বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম ম্যাচে একদিন বিরতির পর মুখোমুখি হয়েছে ঢাকা এবং দুর্বার রাজশাহী। সেখানে ঢাকা টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয় এবং তারা প্রথমে ব্যাটিং এ যায়। তাদের ওপেনার লিটন কুমার দাস এবং তানজিদ হোসেন তামিম তারা শুরুটা ভালো করতে পারেননি, কেননা লিটন কুমার দাস তিনি 5 বল খেলে মাত্র 0 রান করেন। তারপর তানজিদ হাসান তামিম তিনি 10 বল খেলে মাত্র 9 রান করে আউট হয়ে যান। সেখানে দল বিপর্যয়ে পড়ে। তারপর আসেন স্টিভেন স্কানজি এবং তিনি ম্যাচটার হাল ধরে শেষ পর্যন্ত তিনি 29 বলে 42 রান করে তার ইনিংস শেষ করে দেন। তার ইনিংসে 6টা 4 এবং 2টা 6 ছিল। লিটন কুমার দাস এবং তানজিদ হোসেন তামিম আউট হয়ে যাওয়ার পর ঢাকা ব্যাটিং বিপর্যয়ে পড়ে। শুরুতে তাদের 2টা উইকেট চলে যায়। তারপরে ব্যাটিং আসেন স্টিভেন স্কানজি এবং শাহাদ হোসেন দীপু। তারা দুজনে মিলে ম্যাচের হালটা ধরতে চায়, কিন্তু কিছুক্ষণ পরে স্টিভেন স্কানজি তিনি 29 বলে 42 রানের একটা জোড়া ইনিংস খেলে আউট হয়ে যান, যেখানে তার 6টা 4 এবং 2টা 6 ছিল। তারপর শাহাদ হোসেন দীপু তিনি আউট হয়ে যান 41 বলে 50 রান করে। তার ইনিংসে ছিল 7টা 4। তারপর মাঠে আসেন শ্রীলঙ্কার অলরাউন্ডার থিসারা পেরেরা। তিনিও তার শুরুটা ভালোই করছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনিও আউট হয়ে যান। তার ইনিংসে তিনি 9 বলে 21 রান করে একটা 4 এবং 2টা 6 মেরে যান। এরপর যারা ব্যাটিং আসেন তারা তেমন কিছু করতে পারেননি, কিন্তু কিছুটা ঝলক দেখিয়েছিলেন শুভমান রঞ্জন। তিনি 13 বলে 24 রানের একটা অসাধারণ ইনিংস খেলেছেন, যেখানে তার 3টা 4 এবং একটা 6 মার ছিল। তারপরে সিলভা 9 বলে 13 রান করেন। সিলভা যখন আউট হয় তখন তাদের দলীয় সংগ্রহ 170 পার হয়ে গেছে। তো তারপরে মাঠে আসেন মুকিদুল ইসলাম মুগ্ধ এবং নাজমুল ইসলাম। তারা দলের জন্য কিছুই করতে পারেননি এবং 9 উইকেট হারিয়ে তারা 174 রানেই ইনিংসটা শেষ করেন। আজকের এই ম্যাচে অসাধারণ একটা কীর্তি করেছেন শুধু বাংলাদেশ প্রিমিয়ার লিগ নয়, পুরো বিশ্বের মধ্যে যা নজর কেড়েছে সেটা হচ্ছে তাসকিন আহমেদের বলার। একমাত্র তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং এর কাছে হার মেনে যায় ঢাকার ব্যাটাররা এবং তাদের ইনিংসটা শেষ হয়ে যায় 174 রানের 9 উইকেটের বিনিময়ে। এবং এই 9 উইকেটের মধ্যে 7টা উইকেট তুলে নেন তাসকিন আহমেদ। তিনি 4 ওভার করে মাত্র 19 রান দিয়ে 7টা উইকেট নেন এবং বড় একটা কীর্তি অর্জন করেন, যা ইতিপূর্বে কোনো বোলারের নেই। এবং তিনি একমাত্র বলার যে 7 উইকেট নেওয়ার কীর্তি অর্জন করেছেন এবং রেকর্ডের খাতায় নাম রেখেছেন। 175 রানের জবাবে ব্যাট করতে আসে দুর্বার রাজশাহী। তাদের শুরুটা তেমন ভালো ছিল না। মোহাম্মদ হারিস এবং জিসান আলম তারা ব্যাটিং এ আসেন, কিন্তু মোহাম্মদ হারিস 5 বলে 12 রান করে আউট হয়ে যান এবং জিসান আলম তিনি 8 বল খেলে 0 রানে আউট হয়ে যান। তাদের শুরুটা ভালো ছিল না, কিন্তু তাদের দলের অধিনায়ক এনামুল হক বিজয় তিনি এসে ম্যাচের হালটা ধরেন। রীতিমতো তিনি জ্বর তুলেছেন আজকের ম্যাচে। তিনি 9টা 4 এবং 3টা 6 মেরেছেন, যার সুবাদেই তারা ম্যাচে ফিরে। তারপরে তার সাথে সঙ্গ দিচ্ছিল ইয়াসিন আলী রাব্বি। ইয়াসিন আলী রাব্বি তিনি 20 বলে 22 রান করেন, যেখানে একটা 4 এবং 2টা 6 মারেন। শেষ পর্যন্ত যিনি কাজের কাজটা করেন তিনি হচ্ছেন রায়ান বোল। রায়ান বোল তিনি 33 বলে 55 রানের জোড়া একটা ইনিংস খেলেন এবং তারা জয় পায়। তার ইনিংসে 5টা 4 এবং 3টা 6 ছিল, যার সুবাদে দুর্বার রাজশাহী 9 বল হাতে রেখে 7 উইকেটে ম্যাচটা জিতে যায়। তো আজকের ম্যাচে আপনি কোনটাকে টার্নিং পয়েন্ট ধরবেন, তাসকিন আহমেদের 7 উইকেট নেওয়ার নাকি এনামুল হক এবং রায়ান বোল্ডের জোড়া ব্যাটিং? আমার মতে আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটা হচ্ছে এনামুল হক বিজয় এবং রায়ান বোল্ডের অসাধারণ ইনিংস। কেননা তাসকিন আহমেদ হয়তো 7 উইকেট নিয়েছে, কিন্তু ঢাকা সম্মানজনক একটা স্কোর করেছে। সেখানে দুর্বার রাজশাহীর ব্যাটাররা যে জাদু দেখিয়েছে, যে ঝলক দেখিয়েছে, তো এক কথায় বলাই যেতে পারে যে আজকের ম্যাচের আলো কেড়ে নিয়েছে ব্যাটাররা। এবং আমার মতে আজকের ম্যাচের টার্নিং পয়েন্টটা হচ্ছে এনামুল হকের 46 বলে 73 রানের অসাধারণ একটা ইনিংস এবং রায়ান বোলের 33 বলে 55 রানের জোড়া ইনিংস। তো আপনার মতামত কি জানাবেন কমেন্ট বক্সে।